হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের বড় ইমাম, উনি 1 বছর হজে গেছেন। হজ শেষ করে উনি জাস্ট মক্কার কাবা ঘরের আঙিনায় বসে আছেন। হঠাৎ তার ঘুম এসে গেছে। আমার ঠিক স্বপ্নে দেখছেন যে দুজন ফেরেশতা এসে কথা বলছে, এবার কয়জন মানুষ হজে এসেছে, কার কার হজ কবুল হয়েছে, এগুলো বলা বলি করছে। তখন একজন বলতেছে, একটা লোক তো হজে আসেই নাই, কিন্তু আল্লাহ তার হজ কবুল করে ফেলাইছে। এখন কথাবার্তার ভেতরে বলে, সে কে? বলে তার নাম আলী, বাড়ি কোথায়? দামেস্ক। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা হজ শেষ করে নিজের বাড়িতে না গিয়ে খুঁজতে খুঁজতে আলী দামেস্কের কাছে চলে গেছে। গিয়ে তাকে জিজ্ঞেস করে, ভাই আপনার নাম কি আলী? বলে হ্যাঁ। আপনার জন্য সুখবর আছে। কি? বলে এবার তো আপনার হজ কবুল হয়েছে। সাথে সাথে উনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। কারণ বিশাল কাহিনী আছে। যখন হুঁশ ফিরল, বলে এমন কি করেছিলেন এই কয়দিনে একটু বলেন তো। বলে ভাই, আমি একজন মুচি, জুতা সেলাই করি। 30 বছর ধরে জুতা সেলাই করে হজের টাকা জমাইছিলাম। এবার আমার হজে যাওয়ার কথা ছিল, কিন্তু যেই মাত্র আমি হজে যাব, হজের সফর শুরু করতে যাব, ঠিক তার আগে আমার বিবি সন্তান সম্ভবা হয়ে আমার কাছে একটু গোশত খেতে চাই। এখন আমি তো গরিব মানুষ, আমি যদি গোশত কিনে নিয়ে আসি বাজার থেকে, তাহলে তো আমার হজের টাকা কমে যাবে, আবার জুতা সেলাই করতে হবে। আমি আমার বিবিকে গোশত কিনে না দিয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়েছি। ও প্রতিবেশীরা, আমাকে কি একটু গোশত দেওয়া যায়? সন্তান সম্ভবা বিবি আরজু করেছে একটু গোশত খাবে। তখন এক প্রতিবেশীর ঘরে দেখা গেল চুলায় গোশত রান্না হচ্ছে। বলে আমাকে একটু গোশত দেন। ওই প্রতিবেশী বলছে, ভাই আপনাকে এই গোশত দিতে পারবো না, কারণ এই গোশত আপনার জন্য খাওয়া হারাম। বলে কেন? বলে আমাদের ঘরের যিনি অভিভাবক, উনি গত 7 দিনের বেশি কোনো ইনকাম করতে পারে না। বাচ্চারা কান্না করছে। পরে তাকে বললাম যে মরা পশু হলেও একটা নিয়ে আসো রাস্তার পাশ থেকে। তখন আমার স্বামী রাস্তার পাশ থেকে মরা পশু এনে দিয়েছে, আমরা কেটে সেগুলো রান্না করছি। আপনি মরা পশুর গোশত কিভাবে খাবেন? তখন আলী দামেস্কি বলছে, আল্লাহ, আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব? তখন তিনি নিজের হজের টাকা থেকে প্রতিবেশীর জন্য বাজার করে নিয়ে আসছেন। সাথে সাথে আল্লাহ হজের সওয়াব দিয়ে দিয়েছে। শুধু দেয় না, জানিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারকের স্বপ্নে এসে যে তাকে গিয়ে বলে দাও তার হজ কবুল হয়ে গেছে। আর আমাদের সমাজে আমরা প্রতিবেশীর সাথে কি এক খারাপ আচরণ। আমার নবী বলছেন, 3 জন ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান। 1, যার ঘর বড়। সুবহানাল্লাহ জোরে বলতেছেন না? 2, যার প্রতিবেশী ভালো। 3, যার চলাফেরা করার গাড়িটা বড়। বাহন। কেন? ঘর যদি বড় হয়, প্রতিবেশীরা আসে বসতে পারে, সুখে দুঃখে এসে একটু বসতে পারে। আপনি দেখবেন যে শহরে অনেক, আপনাদের শহরে, ঢাকা শহরে অনেক প্রতিবেশী থাকে না? আপনি যখন ঢাকায় চিকিৎসা করতে যাবেন, ফোন দিছেন, কাকু আমি তো আইছি, তো বাসায় তো কেউ নাই, আমি তো একটু বিজি আছি, আসলে বাসায় তুই চিনবি না, তুই অনেক
চিপার ভিতরে। কি মিলে যাচ্ছে নাকি? না না, বাসায় তো কেউ নাই, ওরা তো চাচি কোথায়, সে তো বাচ্চা নিয়ে স্কুলে গেছে। স্কুল কোথায়? স্কুল কলেজে চলে গেছে। কলেজ কোথায়? বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। অথচ বোকারা জানে না এই প্রতিবেশীর সুপারিশেই কালকে আল্লাহ জান্নাত নিশ্চিত করবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। 40 ঘর তোমার ডানে বামে যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তুমি যত বড় নামাজি হও, জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? প্রতিবেশী হিসেবে এক সওয়াব, আবার মেহমান হিসেবে আরেক সওয়াব। কথা কয় না? আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসেন। এরপরে দেখবেন প্রতিবেশী এমন আছে আপনার বিশাল পয়সাওয়ালা, একটা বিশাল বড় লোহার গেট, তারপরে ভিতরে যাইয়া আবার কলাপসুয়াল গ্রিল, এরপরে সেগুন কাঠের বিশাল বড় দরজা। নাই 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 নাই, বাউন্ডারি ওয়াল। মনে হচ্ছে গ্রামের ভিতরে আরেকটা গ্রাম, তার ভিতরে আরেকটা গ্রাম, তার ভিতরে আরেকটা গ্রাম। আমার বাড়ি, আমার পুকুর, আমার উঠান, আমার পেয়ারা গাছ। কথা কয় না? ঠিক কিনা? কথা কয় না? আমার আম গাছ, সব মিলিয়ে আমি শুধু। এখন প্রতিবেশী গরিব মানুষ, এত বড় মেইন গেট, তারপরে গ্রিল, তারপরে সেগুন গাছের দরজা, এতগুলো খুলে যাবে কে? কয় উপোস থাকাই ভালো। বলে না না না, তুমি যদি পয়সাওয়ালা হও, তুমি তোমার গরিব প্রতিবেশীর বাড়িতে কালকে যাবা। কি জন্য? 1 চামচ লবণ আনতে যাবা। যতই গরিব হোক, তার বাসায় লবণ তো আছে, আছে না নাই? আপনি 1 চামচ লবণ আনতে তার বাসায় যান। যদি আপনি তার বাসায় 1 চামচ লবণের জন্য যান, সে আপনার বাসায় 1 কেজি পেঁয়াজের জন্য আসার রোডটা তৈরি হবে। আমার নবী বলেছেন, তুমি যেন তরকারিতে সবসময় ঝোল বাড়িয়ে দিবা, যাতে তুমি প্রতিবেশীকে ডাক দিতে পারো, আসো আসো, রান্না মজা হয়েছে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। আজকের পর থেকে প্রতিবেশীর সাথে কোনো দ্বন্দ্ব থাকবে? থাকবে ভাই? আরো জোরে থাকবে? থাকবে না। কয়টা গেল? 3টা। প্রথমটা কি ছিল? যে মানুষকে মানুষের চোখে দেখা। দ্বিতীয়টা কি ছিল? এতিমকে ভালোবাসা। 3 নম্বর, প্রতিবেশীর হক আদায় করা। হাই হাই হাই, আমানতের খেয়ানত আমার নবী করে নাই। আমার নবী ছোটবেলাতেই কাফেরদের কাছ থেকে পর্যন্ত সুনাম পেয়ে গিয়েছিলেন। আল আমিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া তাখুনুর রাসূলা, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহু আকবার, জোরে বলেন। হে ঈমানদার, আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করিও না। ঠিক কিনা? জোরে বলেন না রে ভাই। আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করিও না, আমানতের খেয়ানত করিও না। আল্লাহর আমানত কি? গোটা বিশ্ব ঘুরলাম, মাশরিক মাগরিব শিমাল জুনুব সব জায়গায় খুঁজলাম, আল্লাহর আমানত কি? নিশ্চিত হলাম আল্লাহর আমানত হলো রাসূল। ঠিক কিনা? জোরে কথা বলেন। এবার খুঁজতেছি রাসূলের আমানত কি? আওলাদ রাসূল। রাসূল বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূলের আমানত হলো রাসূলের পরিবার, রাসূলের উম্মত, রাসূলের দ্বীন, রাসূলের ইসলাম, রাসূলের সুন্নাহ। তোমার মাথায় আজকে
ইহুদি নাসারাদের মতো চুলের কাটিং, এটা রাসূলের আমানতের খেয়ানত। ঠিক কিনা জোরে কথা বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। তোমার পরনের জিন্সের প্যান্ট, তোমার